ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে নদ নদীর পানি। হবিগঞ্জে খোয়াই নদীর দুটি বাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টের শহর রক্ষা বাঁধ। বন্যার পানি ধীর গতিতে কমছে বান্দরবনে। জেলা সদর সহ 7টি উপজেলার 34টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড় ধসের কারণে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙামাটি সহ উপজেলাগুলোর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে মানুষ। খাগড়াছড়িতেও ডুবে আছে বিভিন্ন এলাকা। আপনাদের জন্য মাসালং বাজারে গাড়ি রেডি। কাজকর্ম করতে হইতেছি না, কোনো দিকে যাইতেও হইতেছি না। আমরা খুব অসহায় অবস্থা আছি। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছে। এখন আমাদের যান চলাগুলো পথঘাট বন্ধ হয়ে গেছে। ঘরের ভিতরে কোমর পানি আর রোডের উপরে গলা পানি, মানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা বাড়ি ঘর থাকা মহা সমস্যা দেখা দিছে। আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুর বা কুশাসা হইল, খাসামাল কিস্তি ইগুলা ফিশারির মাছগুলা, এটা সম্পূর্ণ অনেক ক্ষতি হয়েছে। পাহাড় ধসের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পাহাড় ধস নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর বৃষ্টির আজকের কি অবস্থা দেখছেন চট্টগ্রামে? জি মিতু, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে যদি বলে থাকি গতকাল রাত থেকে যেই বৃষ্টি সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে, যার কারণে আসলে সেরকম কোনো পানি এখনো পর্যন্ত জমেনি। তবে যে গত 5 দিনের টানা বৃষ্টিতে কিন্তু যে পানি জমেছে সেটা কিন্তু আসলে সড়ক থেকে নেমে গেলেও কিন্তু অলিতে গলিতে এবং বিভিন্ন দোকানে এবং বাসাবাড়িতে কিন্তু কিছুটা আছে। তবে পরিষ্কারের চেষ্টা করছে, যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আসলে আর পানি জমার সম্ভাবনা কম। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জঙ্গল সলিমপুরে, যেখানে গত বুধবার সকাল 9টার সময় আশরাফুল ইসলাম তানবীর নামে একটা 10 মাস বয়সী শিশু নিহত হয়েছেন। সেই বাড়িটাতে আমরা আছি এবং এই বাড়ির অবস্থান যদি আসলে আমরা আপনাদেরকে বলি, এখানে কিচ্ছু নেই এবং যেই পাহাড়টি আসলে এই বাড়িতে এসে পড়েছে আমরা সেই পাহাড়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই উপর থেকে কিন্তু পাহাড়ের মাটি এসে কিন্তু এই বাড়িতে পড়ে এবং এখানে কিন্তু ওই বাড়িতে সেদিন 5 জন ছিলেন। তাদের মধ্যে 10 মাস বয়সী আশরাফুল ইসলাম তিনি নিহত হন এবং নিহত হওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আশেপাশে যারা বাসিন্দা আছে তারা কিন্তু এসে তাদেরকে উদ্ধার তৎপরতা চালিয়ে ওই বাচ্চাটিকে আসলে বের করে এর বাইরেও কিন্তু ওই বাচ্চার নানা ছিল, নানি ছিল এবং মা ছিল, তাদেরকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে ওই বাচ্চার মা কিন্তু আসলে কিছুদিন পূর্বেই তাকে কিন্তু তার স্বামীর বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান করে তুলে দেওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠান আর হয়নি। এবং আমরা কথা বলবো একটু ওই বাচ্চার নানার সাথে, যিনি কিন্তু আসলে ওই দিনের প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তিনি কিভাবে উদ্ধার করেছেন, কিভাবে মারা গেছে, আমরা একটু ওনার কাছে জিজ্ঞেস করবো। আসলে আমি খুব ভূমিহীন লোক, আমার কিছু নাই। আমি দীর্ঘদিন এখানে আসি এর পাহাড়ের কাড়িয়ে কোনোরকম আমি জীবন বাস করতেছি। আমি 4-5 হাজার টাকা 6 হাজার টাকা বেতন পাই। এই বেতন দিয়ে ডাল ভাত 4টা খাই, আমার মেয়ের নিয়ে আমি বসবাস করি। আর সেই জায়গার মধ্যে হঠাৎ করে মাটি আসিয়া আমার ঘরের উপরে বইরা আমার মেয়ে আমার নাতি ছিল ঘরের ভিতরে, আমরা ঘরের সামনে ছিলাম। আমার মেয়ে মাটির চাপের তলে পড়ে গেছে, নাতি পড়ে গেছে। এলাকাবাসী ধরে আসা কুমাই কামাই এরপরে এদেরকে বাইর করছে। আমার মেয়ের নাম মেডিকেল নিয়ে গেছে, আবার আমরা নাতি চিনতে নাতিকে নিয়ে বাইর করছে। আর আমি মাননীয় সরকারের কাছে একটাই আমার আবেদন হলো যে এটাই আমার থাকার মতন কোনো পরিবেশ নেই, কিছু নেই। আমার একটা টিন কিনবো ওই টাকাও নাই। আমার একটা ঘরের ব্যবস্থা যদি করে দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, আমি বাংলাদেশ সরকারের কাছে একটা কিছু আমার চাওয়ার, আর আমার কিছু চাওয়ার। শুনছিলেন আসলে আশরাফুল ইসলাম নানার বক্তব্য। এই ঘরটি আসলে যেটি এখানে পাহাড়ের মাটি এসে পড়েছিল, আসলে পুরো ঘরটাই কিন্তু একদম বিলীন হয়ে গেছে। শুধু যে আসলে এই ঘর, শুধু যে সেটি না, আশেপাশে যারা আসলে আছে তারাও কিন্তু খুব ঝুঁকির মধ্যে আছে। তবে এখানে যারা বাস করে প্রত্যেকে কিন্তু খুবই নিম্ন আয়ের মানুষ, যারা
তারা বাইরে ভাড়া দিয়ে কিংবা বাইরে থাকার মতো তাদের কোনো অবস্থান নাই, সেই জন্য তারা কিন্তু একেবারে ঝুঁকি নিয়ে এখানে বাস করছে। এবং তারা বলছেন আসলে যেহেতু এখানে থাকলে আসলে ভাড়া দিতে হয় না, সেজন্য তারা এখানে আছে। তারপরেও কিন্তু আসলে ঝুঁকি নিয়ে আছে। তবে প্রত্যেকেই তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে সরকারের কাছে তাদের প্রত্যেককেই যদি আসলে কোনো না কোনোভাবে এখানে সেটেল করা যায়, তাহলে হয়তো তারা একটু মাথা গোঁজার ঠাঁই পাবে। এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে পাহাড় দশের সর্বশেষ সংবাদ। সাইফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।